কি অবস্থা বোন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপনার তো অনেক অসুস্থ ছিলেন, এখন কি অবস্থা, কেমন লাগতেছে শরীর? ভালো। আল্লাহর রহমতে ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই রোগীর কি অবস্থা ছিল, এটা আমরা এখন ওনার গার্ডিয়ান থেকে শুনবো। কে বিচ্ছেদের জাদু করা হয়েছিল আর কি। তো যে বলেন তো যে আপনার মেয়ের কি অবস্থা ছিল, প্রথম এটা আছে কবে থেকে শুরু হয়েছে ওনার? শুরু হয়েছে বাবুগণের 15-16 দিনের দিনও হুম। সমস্যা দেখা দিছে। হুম। তারপর আমরা ডাক্তার দেখাইছি, কবিরাজ কি দেখাইছি। কি করতো ওই সময়? এই সংখ্যা কি তো মনে করেন দূর করতো, এজেন্টে এজেন্টে মারতো, হুম। অনেক ছেলে করতো। যখন বাবু হয়েছে তখন? হ্যাঁ, তখন অনেক 16 দিনের দিনও আচ্ছা আচ্ছা। বাবুবার। তারপরে ডাক্তার দেখাইছি কুমিল্লা, তারপরে এখান থেকে চিকিৎসা দিছি, তারপরে কবিরাজ দেখাইছি। আর তারপরে সাইনবোর্ড মাদ্রাসার হুজুরের থেকে পানি ভরা তেল ভরা আনছি, ট্যাবলেট দিছে। তো এমনি দিছি, চিকিৎসা করছি। এখন একটু বানিদ্রা ছিল না, চিলাচিলি করতো। এরপরে মনে করেন আস্তে আস্তে একটু পরিবর্তন আসছে। পরিবর্তন আসার পরে ওষুধখানার মাঝখানে মাসের লাস্টে দিয়া আবার সমস্যা দেখা দিলাম। তো এক সময় একটা রূপ ধরছে, অনেকদিন এই গান করতো, আইস পারতো, এরপরে চিলি করতো। এরপরে লাস্টে আবার 2বার আচ্ছা, চুপচাপ থাকতো। যেদিন যেদিন আমার কাছে গিয়েছিল মনে করেন এই রুকিয়া করার জন্য, এদিন ওই একবারে দিন। চুপচাপ আসিল, আচ্ছা আচ্ছা। মারছে না, কথা কইছে না, খানা খাইছে না, আচ্ছা কিছু জিজ্ঞাসা করলে কথা বলতো না, আচ্ছা। চুপ করে থাকতো। শুধু নামটাই বলতে পারছিল ওই দিন মনে খালি হয়? খালি নাম দেয় কোচিং গেলে নাম কইতো, আর অন্য কোনো কিছু বলতে পারে না? আর কিছু কোচিং গেলে উত্তর দিছে না, আচ্ছা আচ্ছা। এমনি চুপ করে খাবার থাকতো। দাবার খাইতে ওই সময়? না, খানাটা না খাইছে না, খানাও বন্ধ ছিল। আচ্ছা। খানা খাইছে না, পানি খাইছে না, কইলে কইতো না খাইতাম না। এরপরে 2-1 দিন পর ধারণের পরে কিছু কয় না। যখন। রুকিয়ার পরে জি। এরপর কিছু কয় না, আমি খানা খাইতাম না, খানা খাইলে আমার মাইয়া নিয়ে দিব, আচ্ছা আমার মায়ারে লই যাবো গা, মায়ের লাগবো। এরপরে পানি খাইলে কইছে লই যাবো গা, ভাত খাইলে লই যাবো গা। আচ্ছা। এরপরে কইছে আমার আগুন দিয়ে ফিরে লাগবো, আচ্ছা। পানি খাইলে লই যাবো গা। এই কারণে এই ভয়ে খালি ডরে কাঁপতো, আচ্ছা ডরে আচ্ছা। খালি ডরাইতো। আমার কথা আমার তুমি যাও না, আমার তুমি যাও না, আমার কাছে তুমি থাকো আমার। যখন প্রথম দিন ঢুকে করা হয়েছিল, তারপরে ওই দিন তো এই হুমকি দিল যে ওনার পরে এই যে সন্তান, এই যে বাবুটাকে দেখা যাচ্ছে, ওই বাবুটাকে মেরে ফেলবে, এরকম ধরনের কথা বলছিল। হ্যাঁ, পরে কইছে বাবুটার মারি লাগবো, হুম। এনে দিব খানা খাইলে, আচ্ছা আচ্ছা। খানা খাইলে নিবো গা, পানি খাইলে নিবো গা, কথা কইলে নিবো গা। তারপর কোনো অ্যাকশন হয়েছিল, যে বাবুর উপরে কোনো ধরনের সমস্যা হয়েছিল? হ্যাঁ, তারপরে দ্বিতীয় রুকিয়ার পরে আচ্ছা। দ্বিতীয় রুকিয়ার পরে এদের সমস্যা দেখা দিচ্ছে। হুম, বাবু তো চোখ উল্টাই ফেলছিল নাকি? চোখ উল্টাই ফেলছিল, হ্যাঁ, আচ্ছা চোখ আচ্ছা। উল্টাই ফেলছিল। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তারের কাছে নেওয়ার পর কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবো গা। এখন কি অবস্থা, এখন এখন রোগীর কি আলহামদুলিল্লাহ অবস্থা? আল্লাহ রহমতে এখন মাসাল্লাহ ভালো আছে। হুম। আমি চিকিৎসা করার পরে মাশাআল্লাহ এখন মাশাআল্লাহ। মাসাল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। ওই তো দেখা গেছে কি আপনারা যে সূরাগুলিও বলতে পারছিল না, কথা সূরাগুলিও বলতে জিগাইলে পারে কইছে নাই, নাকি কোনো কারো কিছুই কইছে কথাই না। বলতে পারে নাই। তা এখন তো আলহামদুলিল্লাহ অনেক সূরাগুলিও ভালো। বলতে পারে, নামও বলতে পারে, সবকিছুই করতে পারে না? হ্যাঁ, এখন নামাজ টামাজও পড়তে পারে, সবই ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখতে পারলেন যে এই আমাদের যে রোগীর কি অবস্থা ছিল, এখন বর্তমানে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে। আপনারাও যদি এরকম কোনো সমস্যায় থেকে থাকেন, যেরকম বাচ্চারা আগে পড়াশোনায় ভালো ছিল, এখন বর্তমানে